সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়। সেগুলি কি আজ আমরা জানবো। লেটস ফাইন্ড আউট। সেগুলি হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, ইন্ট্রোগেটিভ নেগেটিভ। সো এগুলোর বাংলা অর্থ আমাদের জানা প্রয়োজন, কারণ এগুলোর বাংলা অর্থ না জানলে আমরা বুঝতে পারবো না এগুলি কী জিনিস। অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাঁবাচক। হ্যাঁবাচক মানে হচ্ছে সেন্টেন্সের মধ্যে পজিটিভ ভাইবস থাকবে, সেন্টেন্সটা পজিটিভ ডিক্লারেশন দেবে, সেগুলি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তারপরে কি আসছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সটা কি? নেগেটিভ সেন্টেন্স হচ্ছে নাবাচক বা নঙর্থক, সেগুলি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তারপরে আসছে ইন্ট্রোগেটিভ। ইন্ট্রোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, যেগুলোর ক্ষেত্রে আমরা প্রশ্ন করে থাকি এবং প্রত্যেকটা সেন্টেন্স ডাব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে শুরু হয়, সেগুলো হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এবং শেষেরটা কি হচ্ছে ইন্ট্রোগেটিভ নেগেটিভ। ইন্ট্রোগেটিভ নেগেটিভ হচ্ছে প্রশ্ন নঙর্থক, নঙর্থক প্রশ্ন করবে, মানে নাবাচক প্রশ্নর ক্ষেত্রে আমরা নঙর্থক প্রশ্ন বলে থাকি, সেটা হচ্ছে ইন্ট্রোগেটিভ নেগেটিভ। এবার এগুলোর উদাহরণ আমরা জেনে নিই। অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ হচ্ছে আই অ্যাম ডুইং আ জব, আই অ্যাম গোয়িং দেয়ার, আই অ্যাম ওয়াকিং হিয়ার। প্রত্যেকটার ক্ষেত্রে হ্যাঁবাচক সেন্টেন্স হচ্ছে আই অ্যাম ডুইং আ জব, আমি একটা কাজ করছি, আই অ্যাম গোয়িং দেয়ার, আমি সেখানে যাচ্ছি, আই অ্যাম ওয়াকিং অন ইট, আমি এটার ওপর কাজ করছি। তো সেক্ষেত্রে কী বোঝাচ্ছে? হ্যাঁবাচক, পজিটিভ ভাইবস থাকছে। সেন্টেন্সের ক্ষেত্রে পজিটিভ ভাইবস থাকলে সেগুলো হচ্ছে সদর্থক বা হ্যাঁবাচক বাক্য। এরপর আমি কথা বলবো নাবাচক বাক্যর উদাহরণ। নাবাচক বাক্যর উদাহরণ কি? আই অ্যাম নট ডুইং আ জব, আই অ্যাম নট গোয়িং দেয়ার, আই অ্যাম নট ওয়াকিং অন ইট। দেখো আমি কিন্তু সদর্থক বাক্যগুলোকেই নেগেটিভ করলাম, জাস্ট একটা সিম্পল টেকনিক ইউজ করলাম, নট যোগ করে দিলাম, নট যোগ করে নঙর্থক করে দিলাম। আই অ্যাম নট গোয়িং দেয়ার, আই অ্যাম নট ওয়াকিং অন ইট, আই অ্যাম নট রাইটিং আ লেটার। সো জাস্ট ইউজিং নট টু রাইট দ্য নেগেটিভ সেন্টেন্স, দ্যাট ইজ দ্য সিম্পল মেথড টু রাইট দ্য নেগেটিভ সেন্টেন্স। এরপর আমি কথা বলবো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য কি? প্রশ্ন করবে, ডাব্লিউএইচ কোশ্চেন থাকবে। হোয়াট ইজ ইউর নেম, হোয়ার ডু ইউ লিভ, হুইচ সিটি ডু ইউ লিভ ইন। এরপর আমি কথা বলবো ইন্ট্রোগেটিভ নেগেটিভ। ইন্ট্রোগেটিভ নেগেটিভ কি? নঙর্থক প্রশ্ন, নাবাচক প্রশ্ন। কনফার্মেশন থাকবে কি না থাকবে কোনো নিশ্চয়তা নেই, এটার মধ্যে কনফার্মেশন আছে কি না আছে কোনো হেজিটেশন থাকবে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব নঙর্থক প্রশ্ন। তো নঙর্থক প্রশ্ন কি জেনে নিই। নঙর্থক প্রশ্ন আমরা সাবজেক্টের পরে নট ব্যবহার করি কিংবা ভার্বকে নেগেটিভ করি, এই দুটো ধরে আমরা নঙর্থক প্রশ্ন বলে থাকি। তো নঙর্থক প্রশ্ন সাবজেক্টের পরে নট কিভাবে যোগ করব? উইল ইউ নট ডু দ্য জব। দেখো আমি এখানে ইউ এর পর নট যোগ করছি, ইউ এখানে সাবজেক্ট, ইউ এর পর নট যোগ করে নঙর্থক প্রশ্ন ব্যবহার করে দিলাম। এখানে আরেকটা ক্ষেত্রে কিভাবে করা যায়? ভার্বকে নেগেটিভ করে কিভাবে নঙর্থক প্রশ্ন করব? আই হ্যাভেন্ট ডান দ্য জব, এখানে হ্যাভ ভার্বকে আমি নট যোগ করে দিলাম, সেক্ষেত্রে আমি হ্যাভ ভার্বকে নট করে নঙর্থক প্রশ্ন করলাম। আরেকটা ইজ ইউ নট ডান দ্য জব, ইজ ইউ নট ডান দ্য জব, তাহলে এখানে ইউ এর পরে আমি নট যোগ করলাম। আরেকটা উদাহরণ, হোয়াট ইজ নট ইয়োর ফেভারিট, এখানে আমি ইজ ভার্বকে নেগেটিভ করে দিলাম, ইজ নট, হ্যাভ নট করলাম, তারপর আমি ইজ নট করলাম। এইগুলো হচ্ছে উপায় ইন্ট্রোগেটিভ নেগেটিভ করার। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল।